নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আপনাদের ভালো লাগবে অবশ্যই। তো সকালবেলায় প্রত্যেক দিন না আমার ঘুম থেকে ওঠার আগে মা উঠে পড়ে। উঠে না কাজ সারা হয়ে যায় সকালবেলা, কারণ মা ভোরবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়ে আর আমি একটু দেরি করেই উঠি। তো সেই জন্য সকালবেলার কাজটা বেশিরভাগ মাই করে নেয়। তো আমি এখন এই যে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে এখন এই যে একটু বিছানার পাতনিটা একটু চেঞ্জ করে দিলাম, আর এদিকে এখন বালিশগুলোর ওয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি। করে এখন সোনার পুতুলগুলো আছে সব, ওগুলোকে এখন গুছিয়ে ওখানেই রেখে দেব। তারপরে অন্যান্য কাজ করব আরও। তো বিছানাপত্র গুছানোর পরে না জল চলে এসেছিলো, দিয়ে একদম জল টল ভরে স্নান করে নিয়ে একদম এই যে সোনার জন্য টিফিন বানিয়ে নিয়েছি। আসতো চো, চাউমিন খাবে? চাউমিন তো স্কুল নিয়ে যাবে, চলো। আর ভাত বানিয়ে দিই, তুমি ব্যায়ামটা করে নাও তাড়াতাড়ি চক করে। হ্যাঁ, আগে দুধটা খেয়ে নাও। এই যে বাবার দুধটা একটু খেতে হবে, এই দুধটা খাওয়াবো। তো এখন এই যে সোনার জন্য টিফিন রেডি করে দিয়েছি এদিকে চাউমিন আর একটু ওপর থেকে সস দিয়ে দিয়েছি। মা কি বড়ি দিচ্ছ? হ্যাঁ, বড়ি দিচ্ছ? মা এখন এই যে ছাদে বড়ি দিচ্ছে। কি বড়ি? ও সেটা বড় বড় দেখে দিই। হ্যাঁ, একটু বড়ই করো না। খাসাই ডালের বড়ি, হলুদ বড়ি। কমই হয়েছে। আজকে কম দিয়েছি, এবার 1 কেজি দিয়ে দেবো। আবার 1 কেজি দেবে? খোলা পাতায় দিচ্ছ? খোলা পাতা দিলে তাড়াতাড়ি উঠে পড়বে। ডিশগুলো এই তো আমি ছাদে। আজকে মেঘলা হয়ে গেছিল, যাই হোক রোদটা উঠেছে, সূর্যি মামার দেখা দিয়েছে। সোনা আমি এখানে ওপরে। হ্যাঁ, নাহলে রোদ না বেরোলে তো একদম যেত আজকে। মা ফ্রিজে রেখে দিতে, ফ্রিজে রেখে এবারে শীতে দেওয়ার সময় পাইনি মা বড়ি একদম। আমার সোনাকে স্নান করাতে হবে, চল যাবে। এই যে সোনা স্নান করবে তো সোনা? লাউ হয়েছে নাকি দেখো দেখি। লাউ হয়েছে? দেখো না, দেখি বাবা। ছোট নেই, বড় নেই মনে হচ্ছে। হ্যাঁ, একদম ছোট। হ্যাঁ, তো এদিকে সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, করিয়ে এখন এই যে জামা প্যান্ট পরিয়ে রেডি করাচ্ছি। আর মা ওইদিকে তো এখন বড়ি দিচ্ছে। আমাদের না শীতকালেতে এবারে বড়ি দেওয়া হয়নি, নাহলে আমাদের শীতকালেতে বিউলির ডালের বড়ি 5 কেজি বা কখনো 3 কেজি এরকম দেওয়া হয়। আর এরকম হলুদ বড়ি, ওটা হচ্ছে খাসাই ডালের বড়িও দেওয়া হয় অনেকটা করেই। তো সারা বছর খাওয়া হয়, শীতের সময়ই দেওয়া হয়। কিন্তু এই বছর না মা একটু ধান কাটাতে খুব ব্যস্ত ছিল বলে আর দেওয়া হয়নি। তো এখন মা সেটা দিচ্ছে। আর ছাদে উঠে মা সকালবেলায় বড়ি দিতে লেগে পড়েছে, আর আমি এদিকে এখন সোনাকে রেডি করিয়ে দিচ্ছি, কারণ ওকে স্কুল পাঠাতে হবে টাইমে। গাড়ি চলে আসবে, না হলে ওকে আবার দিতে যেতে হবে আমাকে। তো এখন ওকে এবার খাইয়ে দেব। তো সোনার জন্য এই যে ভাত বেড়ে দিয়েছি, আলু সেদ্ধ, ভাত আর একটা ডিম সেদ্ধ, একটু ঘি দিয়েছি ওপর থেকে। খাবে তো সোনা? সোনা ওই যে রেডি হয়ে গেছে, চলো ছাদে যাবো। ছাদে অনু গেছে, সেখানে বসে খাইয়ে দেবো। জলটা নাও পাপা। চলে এসো, নাহলে আবার জল জল করবে। তো তুমি ঘুরতে ঘুরতে খেয়ে নিবে। সোনা গুড বয় হয়ে থাকবে স্কুলে। হ্যাঁ, জল খেয়েছি। জল খেয়েছো? হ্যাঁ, তুমি হ্যাঁ করো, খেয়ে নাও। চুকুতে আচ্ছা খেয়ে নাও। আরো চুকাতো না, এই তো বেশি চকুরতে নেই। না ধরো ধরো, ভালো।
তো সকালবেলাটা না খুব তাড়াহুড়োই করতে হয়। সকালবেলায় সোনার জন্য একটু আলাদা করে আজকে ভাত বানিয়ে দিয়েছিলাম, আর আমাদের এখন রান্নাবান্না হয়নি, করব একটু পরে। তো তার আগে ভাবলাম একটু বাঁধাকপি পড়েছিল একটা, তো সেটাকে এখন একটু কেটে দিচ্ছি, শুকনো করে ফেলবো বলে, নাহলে খুব নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপিটা। আর এখন আর বাঁধাকপি ভালো লাগবে না, কারণ গরম পড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম ওটাকে কেটে একটু রোদে দিয়ে দিই, শুকনো হয়ে যাবে। তো এটা করার পরে রান্না বান্না করব। আর আজকে না আমাদের একদম সিম্পলি রান্না হয়েছে। চিচিঙ্গে গাছে হয়েছিল, তুলে তরকারি করেছি। আর এখন করব হচ্ছে যে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডিম ভেজে আলু দিয়ে সরু সরু করে ঝাল বানাবো। চলে এসেছি এখানে, যেখানে গাড়ি আসবে। তো খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল, কারণ এত গরম পড়ে গেছে তো বলার মতন না। তো এখন বেজে গেছে 3:10, ওদের গাড়ি চলে আসবে। তো ওই যে সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছি, আর কিছুক্ষণ পরে চলে আসবে। তো সোনাকে নিয়ে যাব। বাবা আসতো, বাবাই সবেমাত্র কাজ করে আসলো, ভাত খাচ্ছে। তো আমি বললাম, বাবা বলছিল যে আনতে যাব, আমি না বাবা ঠিক আছে আমি যাই, কারণ এই সবে তো বাবা কাজ থেকে এসে ভাত খাচ্ছে। তো সেই জন্য আমি আনতে এসেছি। আর দেখুন প্রচণ্ড রোদ, আর রাস্তায় এখন কেউ নেই, প্রচণ্ড রোদ উঠেছে এখন। আর মাঠে দেখুন কি সুন্দর, কত সুন্দর ঘাস শাক হয়ে আছে। ওগুলো হচ্ছে সজনি শাক। কালকে মা আমাদের একটু তুলে নিয়ে এসেছিলো, আবার আজকে বলছে তুলবে। তো সোনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। এসে না আগে একটু ম্যাগি করে দিয়েছি, আর ডিমটা সেদ্ধ করেই রেখেছিলাম। ও ম্যাগির ওপর এরকম ডিম দিয়ে খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য একটু বানিয়ে দিয়েছি। আর এত গরম পড়েছে, তো গরমে একদম বাচ্চা স্কুলে গিয়ে দেখুন একটু মুখ আরে শুকিয়ে গেছে, আর দাঁতের মধ্যে না আর একটু প্রবলেম হয়েছে। তো ওই জন্যই সোনা দেখাচ্ছে একটু মাংস মতন বেরিয়েছে। এখন এটা খেয়ে নাও, ম্যাগি আর ডিম সেদ্ধ। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে ঘুমাবে। ওর নিচে পালিয়ে এসো, চলো গায়ে পড়বে বাবা। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে ঘুমাবে বাবা। হ্যাঁ খেয়ে নাও। বড়িগুলো শুকনো হয়ে গেছে, কি সুন্দর দেখুন, সব কটাই উঠে পড়েছে, উঠে গেছে একদম, কি সুন্দর শুকনো হয়েছে। কালকে একটু রোদে দিতে হবে, কিন্তু রোদে খুব সুন্দর হয়েছে। তো চলুন এখন নিচে নিয়ে যাই এগুলো। সোনাকে যে এখন পড়া করাতে বসেছি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বাজতে যায়। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে একটু সোনা। আর এখন এই যে একটু আলুর পকোড়া বানিয়েছি, তাতে একটু রচা করেছি, খাবো। আর সোনার খুব কাশি হচ্ছে, এই যে এটা কি বলছে, ইংলিশ লিখতে বলছে, রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে হবে, বাংলা লেখা আছে, ইংলিশ লিখতে হবে, পারবে তো? চলো করছে দেখি, কি করছো মা? মাছ কাটতে হচ্ছে বাবা, ইলিশ মাছ? হ্যাঁ মা, ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে দেবো। আর যে ডিম হয়েছে মাছে, দেখবে কি সুন্দর, দেখা যে ধুইনি, আর যে এমনি একটু হালকা করে ধুয়ে এই যে ভিতরে ডিম রেখে দিয়েছি। ডিম হয়ে গেছে মাছটা, একটু সামান্য হয়েছে, দেখছো ইলিশ মাছের ডিম থাকা ভালো, সেই ইলিশ মাছের এতে। বাবা রাত্রিবেলায় ইলিশ মাছ নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। 8:30 বেজে গেছে, মা তাড়াতাড়ি করে। তো আমি সোনাকে পড়াচ্ছিলাম, মা এদিকে একদম রান্না বান্না করে নিয়েছে, এখন খেতে বসেছি। ইলিশ মাছের ঝাল আর ভাত এই দিয়ে এখন খাবো। সোনাকে আগে ভাতটা মেখে দেবো। আজকে এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।